গুড আফটারনুন। আমি বিকশিত ভারত বিন্দাতন 2025-এর জন্য হাজি মজিদ আলী রুরাল হাই স্কুলের পক্ষ থেকে আমাদের আইডিয়া দেখাচ্ছি। আমরা টিম দিয়ে আছি। আমি ফাতিমা বেগম মজুমদার এবং সিমাই খানম এবং আজিদা বেগম লস্কর এবং আমাদের টিমের স্যার সিন সুবি চন্দ্র সিংহা। আমরা যে ধারণাটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো গোবর গ্যাস বানানোর পদ্ধতি, যা আমাদের পূর্ববর্তী শ্রেণী পাঠ্যক্রমে ছিল। এই প্রক্রিয়াটি করার জন্য কিছু পরিমাণে গরুর গোবর সংগ্রহ করা হলো এবং পরীক্ষাটি করার জন্য একটি ফেলে দেওয়া বোতল এবং একটি স্যালাইনের পাইপ নেওয়া হলো। এই প্রক্রিয়াটিতে গোবর এবং জল মিশিয়ে মিশ্রণটি একটি বোতলে কয়েকদিনের জন্য মুখ বন্ধ করে রেখে দেই। সেই কয়েকদিনের মধ্যে জল গোবরের সঙ্গে বিক্রিয়া করে গ্যাসের সৃষ্টি করে। সেই গ্যাস আমরা রান্না করার জন্য ব্যবহার করতে পারি। গরুর গোবর আমরা কয়েকদিন ধরে গরুর গোবর সংগ্রহ করে একটা ট্যাঙ্কে জল এবং গরুর গোবর একসঙ্গে মিশিয়ে কয়েকদিনের জন্য রেখে দেবো। সেই জল কয়েকদিন পর সেই জলে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস আমরা কয়েকদিন পর রান্না করে পাইপের সাহায্যে রান্নার কাজে ব্যবহার করতে পারি। এটা একটা ছোট্ট ধারণা, যেখানে বিশেষ করে গ্রামাঞ্চল এলাকাতে এটা খুবই উপযোগী। কারণ গ্রামাঞ্চল এলাকাতে গরু এইসব মহিষ এসব অনেক থাকে। আমরা সেখান থেকে আমরা গরুর গোবর কিছু কালেকশন করে আমরা একটা ট্যাঙ্কির ভিতরে জমা করি। সেখানে সেই ট্যাঙ্কির ভিতরে আমরা কিছু পরিমাণে জল মিশানোর পর গোবর আর জল একসাথে মিশিয়ে রাখি। মিশানোর পর এটাকে ঢাকনা দিয়ে কয়েকদিন ধরে বন্ধ করে রাখি, যাতে কোনো হাওয়া কিছুদিন পর সেখানে একটা পাইপের ব্যবস্থা করে এখানে একটা গ্যাসের উৎপন্ন হবে কয়েকদিনের মধ্যে। সেই গ্যাসটা পাইপের সাহায্যে আমাদের রান্নার কাজে ব্যবহার করতে পারি। কারণ গ্রামাঞ্চলে বিশেষ করে সবাই খড়ি ব্যবহার করে রান্নার জন্য। সেই খড়ি থেকে ত্রাণ পাওয়ার জন্য আমরা ঘরে বানানো গ্যাস আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি।